ইরান ইসরায়েল যুদ্ধের উত্তেজনায় বিশ্বব্যাপী উদ্বেগ। যুদ্ধক্ষেত্রের বাইরেও সাধারণ মানুষের মনে পড়ছে এর প্রভাব। পাল্টাপাল্টি হামলায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। এমন পরিস্থিতি নিয়ে কি ভাবছে দেশের সাধারণ জনতা? খালিদ ইবনে মিজানের রিপোর্ট। I am Ox. প্রায় 2 সপ্তাহ ধরে চলছে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা। যুক্তরাষ্ট্র এরই মধ্যে যুদ্ধবিরতির কথা বললেও অস্থিরতা যেন কমছেই না। মধ্যপ্রাচ্যের এই সংঘাত কেবল 2 দেশের উপরই নয়, বরং গোটা বিশ্বের স্থিতিশীলতার উপর প্রভাব ফেলতে পারে। দেশের মানুষ এই যুদ্ধ নিয়ে তাই উদ্বিগ্ন। ইরান ইসরায়েল যুদ্ধ আসলে একটা অপ্রয়োজনীয় যুদ্ধ যেটা শুরু করা হয়েছে, এটা আসলে দরকার ছিল না। বর্তমান বৈশ্বিক পরিস্থিতির অবস্থা খুবই খারাপ। এখন যদি আবার এই যুদ্ধ লং লাস্টিং হয়, বাংলাদেশের ইকোনমিক পরিস্থিতি আরও খারাপ হয়ে যেতে পারে, এটার আমরা প্রেডিক্ট করতে পারি। হায়ার অথরিটিক্যাল দেশগুলো তাদের আসলে এই সমস্যা সমাধানে আরও কার্যকরী ভূমিকা নেওয়া উচিত বলেই আমি মনে করি। যুদ্ধ নয়, আসলে সবাই শান্তিই চায়। ইরান ইসরায়েল যুদ্ধটা এত 12 দিন যে দীর্ঘ হলো, এই 12 দিনও দীর্ঘ হতো না যদি আমেরিকা উস্কানি না দিত। সবারই প্রত্যাশা এই সংঘাত যেন দ্রুত শেষ হয়। ইরান হলো হরমুজ প্রণালী যদি ব্লক করে দেয়, তাহলে আমার পুরো ওয়ার্ল্ড ইকোনমিতে অনেক খারাপ প্রভাব পড়বে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে 2 পক্ষ মীমাংসা করবে। অন্যান্য দেশ যদি এটার মধ্যে ইনক্লুড হয়ে যায়, তো এটা পরিস্থিতি আরও খারাপ করবে। যুদ্ধবিরতির দিকে গেলে জিনিসটা 2 দেশের জন্যই ভালো এবং বৈশ্বিক অর্থনীতির জন্যও জিনিসটা ভালো। যুদ্ধবিরতি সবার জন্যই বেটার হয় এবং বিশ্ব অর্থনীতির জন্য যুদ্ধবিরতিটা ভালো। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা।